একদিকে যেরকম শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির এই বাড়িতে এখনো ইডির আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে কসবা অর্থাৎ কলকাতার কসবা এবং রয়েট স্ট্রিটেও এই তল্লাশি অভিযান চলছে। আমি শুরুতেই রাজীবের কাছে যাব। রাজীব, 6 ঘন্টা হতে চললো, এখনো ইডি আধিকারিকরা সেখানেই রয়েছেন, কি তথ্য পাচ্ছ? 6 ঘন্টা পেরিয়ে গেছে, ইডির আধিকারিকরা এখনও ভিতরে রয়েছেন এবং যেটা শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির ভিতরে রয়েছেন এই মুহূর্তে মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী। মামনি রাজবংশী তিনি আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তাদেরকে সাক্ষী রেখেই কিন্তু এই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা এবং একাধিক ঘর কিন্তু তাদের ঘরের দরজার তালা তাদের ভাঙতে হয়েছে এবং তাদের উপস্থিতিতে তারা ভাঙছেন এবং সেখান থেকে প্রত্যেকটা নথি এবং বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করছেন। ইতিমধ্যেই 4টি গাড়িতে করে যে ইডি আধিকারিক রয়েছেন তারা কেউই বাড়ি থেকে বেরোননি। প্রায় 6 ঘন্টা কেটে গেছে এবং বাড়ির চারিদিকে ঘিরে রাখা হয়েছে এবং এই বাড়ির ভিতরে তারা যে তদন্ত করছেন এবং এটা যে তদন্ত আরও বেশ কয়েক ঘন্টা চলবে সেটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং চারিদিকে রয়েছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা কাউকেও গাড়ির ভিতরে তারা কাউকে যেতে দিচ্ছেন না এবং চারদিকে তারা ঘিরে রেখেছেন। অল্প কিছুক্ষণ আগেই আমরা এই বাড়ির যে ছাদ অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ির যে ছাদ, সেই ছাদ থেকে আমরা গোটা বাড়ির দৃশ্যটা দেখানোর চেষ্টা করছিলাম এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা ছিলেন তারা সেখানে পৌঁছে সেখান থেকে আমাদের নামিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে বাড়ির সামনে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন এবং ভিতরে তদন্ত চলছে। যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি যে এই বাড়িতে যে সমস্ত নথি রাখা রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই যে এই বাড়িতে যিনি থাকেন অর্থাৎ কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান যিনি গৌরী সিনহা বিশ্বাস, যিনি শান্তনু সিনহা বিশ্বাসের বোন, তিনি স্থানীয় এলাকায় নেন। পৌরসভার যিনি চেয়ারম্যান তিনিও বাইরে রয়েছেন। তিনি বলেছেন যে তিনি এই মুহূর্তে বাড়িতে নেই। ফলে বাড়ির সামনে এবং পিছনে দুটো দরজাই কিন্তু বন্ধ করা ছিল। ইডি আধিকারিকরা দরজার তালা ভেঙে কিন্তু ভিতরে ঢোকেন এবং ভিতরে ঢোকার পরে যে মেইন গেটের তালা সেটাও ভাঙতে হয় এবং একাধিক তালা ভাঙতে হয়েছে বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এবং যে মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী, যারা স্থানীয় তৃণমূলের নেতা বলে আমরা জানি, স্থানীয় যে তৃণমূল পরিচালিত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রধানের স্বামী, তাদেরকে একেবারে সাক্ষী রেখে তারা এইখানে তল্লাশি কিন্তু ইডি আধিকারিকরা চালাচ্ছেন। সেটাও প্রায় 6 ঘন্টা পেরিয়ে গেছে। আরও ক ঘন্টা যে এই তল্লাশি চলবে সেটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রত্যেকেই এই মুহূর্তে বাড়ির ভিতরের মেন গেটের ভিতরে আরেকটা গেট রয়েছে, একেবারে ভিতরের গেটে তারা বন্দি অবস্থায় রয়েছেন এবং তাদের গাড়িগুলো বাইরে রয়েছে এবং তারা যেটা আমরা ভিতর থেকে আমরা যেটা জানতে পারছি, তারা বিভিন্ন নথি এখানে সংগ্রহ করছেন। সমস্ত নথি তারা এখান থেকে বাজেয়াপ্ত করছেন। বাজেয়াপ্ত করার কাজ কিন্তু শুরু হয়েছে এবং সেটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রধান যারা দুজন তাদের উপস্থিতিতে করা হচ্ছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো কান্দি অঞ্চলে সকাল থেকেই কিন্তু একটা উন্মাদনা দেখা দিয়েছে। প্রচুর মানুষজন রয়েছেন। পুলিশ এবং ইডি আধিকারিকরা স্থানীয় মানুষজনকে এই বাড়ির আশেপাশে আসতে দিচ্ছেন না এবং প্রত্যেকের কাছে এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলে জানাতে পারছি কেন হঠাৎ এই বাড়িটাকে এইভাবে বড় করে ঘেরা হলো এবং এই বাড়ির সঙ্গে স্থানীয় মানুষজনের যে যোগাযোগ, একজন জনপ্রতিনিধির সঙ্গে যে যোগাযোগটা বছর 2-3 আগেও ছিল, সেই যোগাযোগ বলছিলে যে এই বাড়িতেই বেশ কিছু নথি রয়েছে, সেই নথি খতিয়ে দেখার কাজ এখনো ইডি আধিকারিকরা করছেন এবং সেই নথি বাজেয়াপ্ত করা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।